আমার ক্লায়েন্ট আমাকে এই মেসেজটা দিছে, আমি কি রিপ্লাই দিব? দেখেন, সে তাকে বলছে, স্যার আই ক্যান হেল্প টু ইনক্রিজ ইউর চ্যানেল ভিউজ। ক্লায়েন্ট জিজ্ঞেস করছে হাউ। খুবই সহজ ছোট্ট একটা প্রশ্ন, একটা শব্দের হাউ। এখন আপনি এটার কি অ্যান্সার দিবেন? কিভাবে গুছায় সুন্দর করে ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন? আপনি জাস্ট এখানে এই ফরম্যাটটার মধ্যে কোয়েশ্চেনটা পাল্টাই দিবেন। এই যে, যেন আপনি বলবেন যে হি আস্কড, এই যে সুন্দর করে লিখবেন যে কি বলছে প্রশ্নটা আমরা আবার দেখি কোয়েশ্চেনটা, যে হাউ শুড উই স্টার্ট, আমরা কিভাবে স্টার্ট করব, এন্ড হাউ লং ইট টেকস টু বিল্ড অ্যান অডিয়েন্স। দেন আমি জাস্ট কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিব। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ দিবে, যে মেসেজের রেসপন্সটা কত সুন্দর করে দিলে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। বা অনেক সময় এরকম হয় যে ওই অ্যান্সারটা আপনি জানেন কিন্তু ঠিকভাবে গুছায় লিখতে পারতেছেন না ইংলিশে। মানে আপনি যে কাজটা জানেন না, ব্যাপারটা এরকম না। আপনি কাজটা জানেন, কিন্তু ওই মোমেন্টে ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য যে গুছায় যে লেখার জিনিসটা, এইটা আপনি বুঝতেছেন না। এর কারণ কি? এর কারণ তো আমাদের ইংলিশে দুর্বলতা। আমরা হয়তো ইংলিশ লেখাগুলো বুঝতে পারি, কিন্তু ঠিকভাবে বলতে পারি না। বা হয়তো বলতে পারলেও আমরা মেসেজে সেই জিনিসটা গুছিয়ে লিখতে পারি না। দেখা যায় অনেক ভুল হয়, ক্লায়েন্ট বুঝতে পারে না এবং আল্টিমেটলি সেই ক্লায়েন্টটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যায়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটা কাটিয়ে উঠবেন। তো তার আগে জাস্ট আমি একটা কথাই বলবো, যাদের এখন ইংলিশে এখনো দুর্বলতা আছে, তারা যত দ্রুত সম্ভব আপনার এই দুর্বলতাটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। যদি আপনি লং রানে বা আপনার যদি অনেক বড় একটা প্ল্যান থাকে ফ্রিল্যান্সিং নিয়ে, এই সেক্টরে ভালো করা নিয়ে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশে ভালো হতে হবে। এবং আপনাকে মনের মধ্যে এই জেদটা আনতে হবে, সবাই যদি ইংলিশে কথা বলতে পারে তাহলে আমি কেন পারব না? এটা তো আর এমন কোনো কিছু না, এমন কোনো রকেট সায়েন্স না যে জিনিসটা আপনি পারবেন না। আপনি যদি মনের মধ্যে এই জেদটা আনতে পারেন, অবশ্যই কিন্তু আপনি ভালো করতে পারবেন। এখন তার মানে কিন্তু এইটা না যে আপনি একদম রাতারাতি হ্যান ত্যান কারেঙ্গা বলে সবকিছু ফাটায় ফেলবেন। এরকম কিন্তু সম্ভব না। আজকে আপনি যে অবস্থানে আছেন, আগামী ৩ মাস পর বা আগামী ৬ মাস পর আপনি যেন এর চেয়ে বেটার পজিশনে থাকেন, এই গোলটা সেট করেন। আমাদের সমস্যা হয় কি, আমরা যখন কোনো কিছু একটা ভিডিও দেখি বা যখন আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে আমাদের ইংলিশে ভালো করা উচিত, তারপরে আমরা খুব একদম জোশ নিয়ে লেগে পড়ি। কিন্তু দেখা যায় যে ৭ দিন পর আর সেই জোশটা থাকে না। তো এরকম একদম মানে তাড়াহুড়া করা যাবে না। আপনাকে তাড়াহুড়া করা যাবে না। ধরেন আপনি ৩০০ কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিতে হবে। এখন আপনি যদি স্টার্টিং এই বলেন, হ্যাঁ, একটা দৌড় দিব, এক দৌড়ে ৩০০ কিলোমিটার পার হয়ে যাব। তাহলে কি হবে? সম্ভব? কোনদিনই সম্ভব না। ১০০ মিটার ২০০ মিটার যাওয়ার পরে দেখবেন আপনার ১২টা বেজে গেছে। তো এরকম করা যাবে না। স্লোলি আগাইতে হবে। আপনি যদি সুন্দর করে হেঁটে বিশ্রাম নিয়ে যদি আপনি পাড়ি দিতে চান ৩০০ কিলোমিটার, আপনি কিন্তু পাড়ি দিতে পারবেন। কিন্তু আপনি যদি একদম উসাইন বোল্টের স্পিডে দৌড়ায় পার হইতে চান, আপনি কিন্তু পার হইতে পারবেন না। ক্লিয়ার? তাই আপনারা ছোট লক্ষ্য সেট করবেন। আপনি ভাববেন যে আজকের দিন পর্যন্ত আমার ইংলিশের দুর্বলতা কতখানি? আমি ইংলিশে নিজেকে ১০ এ কত দিব? আমি নিজেকে ইংলিশে ১০ এ ২ দিব। তাহলে ১ মাস পর আমি কি নিজেকে ইংলিশে ৩ দিতে পারবো? ২ মাস পর আমি কি নিজেকে ইংলিশে ৪ দিতে পারবো? এইভাবে স্লোলি গ্র্যাজুয়ালি আপনি আপনার ইমপ্রুভমেন্টটা করবেন। ওকে? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলেন আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। তো যে জিনিসটা বলতেছিলাম, যে অনেক সময় যেটা হয়, ক্লায়েন্ট মেসেজ দিলে তাকে সুন্দর করে গুছায় লেখার যে ব্যাপারটা, সেটা আমরা করতে পারি না। ফর এক্সাম্পল, সেদিন আমাকে আমার একটা স্টুডেন্ট মেসেজ দিছে যে ভাই, আমার ক্লায়েন্ট আমাকে এই মেসেজটা দিছে, আমি কি রিপ্লাই দিব? দেখেন, সে তাকে বলছে, স্যার আই ক্যান হেল্প টু ইনক্রিজ ইউর চ্যানেল ভিউজ। ক্লায়েন্ট জিজ্ঞেস করছে হাউ। খুবই সহজ ছোট্ট একটা প্রশ্ন, একটা শব্দের হাউ। এখন আপনি এটার কি অ্যান্সার দিবেন? কিভাবে গুছায় সুন্দর করে ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন? আপনাদের কিন্তু এই সমস্যাটা প্রচুর হয়। দেখেন, জাস্ট একটা ওয়ার্ডের প্রশ্ন হাউ, বলেন কিভাবে সুন্দর করে গুছায় আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন? আরেকটা এরকম সেম ক্যাটাগরির প্রশ্ন আমরা দেখি। দেখেন, আমার আরেকটা স্টুডেন্ট মেসেজ দিছে, আসসালামু আলাইকুম, হাই, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, হাউ ডাজ ইট ওয়ার্ক? কি বলতেছে, ভাইয়া এটা ক্লায়েন্ট দিছে, অনেক সুন্দর করে কিভাবে বোঝানো যায়। দেখেন, আবার সেম প্রবলেম। দেখেন, এই দুইটা প্রশ্ন কিন্তু সেম। সে শুধু একটা শব্দে বলছে, আর উনি পুরো একটা লাইন বলছে যে হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। এবং এই প্রশ্নটাও কিন্তু সেম, যে হাউ, এটা কিভাবে কাজ করে। ওকে?
আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে এই ধরনের সিচুয়েশন আপনি কি করবেন? ওয়েল, তো যাদের ইংলিশ যারা ভালো তারা গুছায় বলতে পারেন, তারা তো অ্যান্সার করতে পারবেনই। আর যারা একটু সমস্যা ফেস করেন, গুছিয়ে লিখতে পারেন না, তারা এই মেথডটা ফলো করতে পারেন। তারা এই মেথডটা ফলো করেন। ফর এক্সাম্পল, আমি এখানে একটা চ্যাট জিপিটির একটা প্রম্পট রেডি করে রাখছি। প্রম্পটটা কি? মানে চ্যাট জিপিটিকে আমরা যে কমান্ডটা দেই সেটা। দেখেন, আমি সুন্দর করে লিখছি যে আই প্রোভাইড ইউটিউব এসইও সার্ভিস টু মাই ক্লায়েন্টস। আমি আমার ক্লায়েন্টকে ইউটিউব এসইও সার্ভিস দেই। আই রিচড আ পটেনশিয়াল ক্লায়েন্ট, মানে আমি একটা আমার পটেনশিয়াল ক্লায়েন্টকে রিচ করছি টু সেল মাই সার্ভিস। হি আস্কড হাউ ডাজ ইট ওয়ার্ক। সে আমাকে জিজ্ঞেস করছে এটা কিভাবে কাজ করে। রাইট এ রিপ্লাই অন বিহাফ অফ মি, মানে আমার পক্ষ থেকে তুমি একটা রিপ্লাই লিখে দাও। এবং বলছি প্লিজ মেক ইট ইন কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, মানে আমি তাকে বললাম যে এটাকে যেন কনভারসেশনাল থাকে। মানে আমি কি তার সাথে কনভারসেশন করতেছি না? তো এখন যদি সে যদি রোবটের মতো একটা রিপ্লাই দেয়, হবে? হবে না কিন্তু। আমাকে কি করতে হবে? কনভারসেশনাল ওয়েতেও কিন্তু আমাকে রিপ্লাই দিতে হবে। তো আপনারা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। এই ফরম্যাটটা দিয়ে আমরা কিভাবে আরো বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দিতে পারি সেটাও আজকে আমরা দেখব। তো চলেন আমরা এই প্রম্পটটাকে কপি করি। এই কমান্ডটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে গেলাম। দেখেন, চ্যাট জিপিটি চলে যাওয়ার পর আমি এখানে সুন্দর করে এটা লিখলাম। এখানে আমি এটা লিখলাম। তো অনেকেই মনে করে যে চ্যাট জিপিটি আসলে আমাদের অনেক ক্ষতি করবে। হ্যাঁ, অনেক জায়গায় তো ক্ষতি করবেই। কিন্তু যদি আপনি এটা প্রপারলি ইউজ করতে পারেন, আপনি কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু একটা রিটার্ন পাবেন। তো আমি সুন্দর করে লিখলাম যে আই প্রোভাইড এ ইউটিউব এসইও সার্ভিস টু মাই ক্লায়েন্টস। আই রিচ আ পটেনশিয়াল ক্লায়েন্ট টু সেল মাই সার্ভিস। হি আস্কড হাউ ডাজ ইট ওয়ার্ক। রাইট এ রিপ্লাই অন বিহাফ অফ মি। প্লিজ মেক ইট কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ। এবং আমি তাকে আরেকটা জিনিস এখানে এড করে দিই, সেটা হচ্ছে মেনশন মেনশন দ্য key points in bullet point। তাকে আমি বললাম কে পয়েন্টগুলো বুলেট পয়েন্ট আকারে দিতে। ওকে, দিলাম এন্টার। দেখি কি বলে আমাকে। আচ্ছা, ও বলছে গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, সো লেট মি ব্রেক ডাউন হাউ মাই ইউটিউব এসইও সার্ভিস ওয়ার্ক ফর ইউ। দেখেন, ক্লায়েন্ট আমাকে যে প্রশ্নটা করছে যে হাউ, তখন তাকে আমি বললাম যে গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে আমি রিপ্লাই পেয়ে আমি ভালো লাগতেছে। লেট মি ব্রেক ডাউন, মানে আমি তোমাকে বুঝাই বলি যে কিভাবে আমি আমার ইউটিউব এসইও সার্ভিসটা কাজ করে। তো প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কন্টেন্ট অপটিমাইজেশন করব, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এভরিথিং, অডিয়েন্স এঙ্গেজমেন্ট করব, অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং করব, এবং কন্টিনিউয়াস ইমপ্রুভে আমরা কাজ করব। এখানে চাইলে আপনি সোশ্যাল শেয়ার জিনিসটাও অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা সুন্দর করে কন্ট্রোল সি দিয়ে কপি করি। আরেকটা জিনিস করবেন, আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনারা হুবহু কপি করে সেটা দিবেন না। হুবহু কপি করে ক্লায়েন্টকে দিবেন না। নিজেরা একবার পড়ে নিবেন। দরকার হলে কি করবেন? দরকার হলে আপনারা একটু গুগল ট্রান্সলেট করে নেবেন যে হ্যাঁ, অর্থ-টর্থ সব ঠিক আছে কিনা। ওকে? এই যে, আমি লিখলাম, আমি এটাকে এখন একটু গুছাবো। ঠিক আছে? আমি একটু গুছায় মানে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কিভাবে আপনারা এই জিনিসটা গুছাবেন। ওকে? আচ্ছা। দেখেন কি বলছে। ১ম এ বলছে গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে রিপ্লাই পেয়ে আমার ভালো লাগতেছে। তোমার কাছে রিপ্লাই পেয়ে আমার ভালো লাগতেছে। আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা একটু বুলেট পয়েন্টে দিয়ে দেই। এই জিনিসগুলোকে আমরা বুলেট পয়েন্টে দিয়ে দিলাম। ওকে, ফাইন। ওকে, দেখেন কি বলছে, গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, সো লেট মি ব্রেক ডাউন হাউ ইউটিউব এসইও সার্ভিস ওয়ার্ক ফর ইউ। প্রথমে কিওয়ার্ড অপটিমাইজেশন করব। উই স্টার্ট বাই আইডেন্টিফাইং দ্য মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ডস ফর ইউর নিশ অর ইন্ডাস্ট্রি। তো এখানে আমরা দিয়ে দিলাম যে ফর ইউর চ্যানেল, সুন্দর করে দিয়ে দিলাম কি ফর ইউর চ্যানেল। আর যারা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করবেন তারা লিখবেন ওয়েবসাইট। দিস আর দ্য টার্মস ইউর অডিয়েন্স ইজ সার্চিং ফর, অ্যান্ড উই মেক শিওর ইউর কন্টেন্ট ইজ অপটিমাইজড টু র্যাঙ্ক হায়ার ফর দেম। দেন আমরা কি করব? কন্টেন্ট অপটিমাইজেশন করব। নেক্সট, we dive into your videos, optimizing title, description tag, and even the content itself to ensure it's not appealing to viewers but also friendly to YouTube algorithm. আপনাদের কিন্তু আমি ইউটিউব অ্যালগরিদম নিয়ে ক্লাস নিছি। বাংলাদেশের কোন ইউটিউব এসইও কোর্সে কিন্তু ইউটিউব অ্যালগরিদম শিখাই নাই। আমি কিন্তু আমার ফ্রি কোর্সে ইউটিউব অ্যালগরিদমটা শিখাই দিছি। কারণ আমি জানি এগুলো আপনাদের কাজে লাগবে। ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছুতেই। এরপর দেখেন অডিয়েন্স এনগেজমেন্ট। এনগেজিং উইথ ইউর অডিয়েন্স ইজ কে। উই উইল হেল্প ইউ ফোস্টার বেটার কানেকশন থ্রু কমেন্টস, কমিউনিটি পোস্ট অ্যান্ড এনগেজমেন্ট স্ট্র্যাটেজিস দ্যাট কিপ ভিউয়ার্স কামিং ব্যাক ফর মোর। মানে অডিয়েন্স এনগেজমেন্ট যেটা আমরা বলছি সোশ্যাল মিডিয়া প্রমোশন। এটা আপনাকে এটাকে আপনি একটু করে এখানে লিখতে পারেন সোশ্যাল মিডিয়া প্রমোশন। জাস্ট আপনার ব্রেনটা একটু খাটাতে হবে। ঠিক আছে? আপনার ব্রেনটা একটু খাটাইতে হবে। সোশ্যাল মিডিয়া প্রমোশন করলাম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং। আমি কিন্তু আমার ইউটিউব এসইও কোর্সে অ্যানালিটিক্স জিনিসটা দেখাইছি। কারণ এটা গুরুত্বপূর্ণ ভাই। আপনি যদি আপনার চ্যানেলে কি পরিমাণ ইমপ্রুভ হচ্ছে, কি পরিমাণ ভিউ টিউ আসতেছে, কই থেকে আসছে, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি সামনে স্ট্র্যাটেজি সাজাতে পারবেন না। ওকে? তো দেখেন
উই ডু নট স্টপ অ্যাট অপটিমাইজেশন। মানে আমরা শুধুমাত্র এসইও করে বসে থাকবো না, আমরা কি করব, উই কিপ আ ক্লোজ আই অন ইউর চ্যানেল পারফরমেন্স। দেখেন এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে মেসেজ দেন, আপনার ক্লায়েন্ট 100% ইমপ্রেস হয়ে যাবে ভাই, 100% ইমপ্রেস হয়ে যাবে। সে বুঝবে যে হ্যাঁ, ইউ আর দ্য রাইট পারসন, আপনি জানেন কিভাবে কাজগুলো করতে হয় ইউজিং অ্যানালিটিক্স টুলস। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমরা শুধু শিখি যে ভিডিওর এসইও স্কোর 100 করতে হবে, এসইও স্কোর 100 করতে হবে, তাহলেই হয় ভিউ আসবে, তাহলেই হয়তো ভিডিও র‍্যাংক করবে। না, এগুলো ভুল। আপনারা ভুল শিখতেছেন। এই ভুল থেকে সরে আসেন। ওকে? তারপর দেখেন কি বলতেছে, দিস হেল্প আস রিফাইনিং আওয়ার স্ট্র্যাটেজিস অ্যান্ড ইনশিওর কন্টিনিউড গ্রোথ। মানে কি, যে এটা আমাদের কি হেল্প করবে, আমাদের স্ট্র্যাটেজিটাকে সাজাইতে হেল্প করবে। ওকে? এরপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ইউটিউব অ্যালগরিদম ইজ এভার ইভলভিং। আমি কিন্তু ইউটিউব অ্যালগরিদমে দেখাইছি যে প্রতিনিয়ত এটা আপডেট হইতেছে অ্যান্ড সো আর উই, মানে আমরাও আপডেট হব। উই স্টে আপডেটেড অন দ্য লেটেস্ট ট্রেন্ড অ্যান্ড অ্যালগরিদম চেঞ্জ টু অ্যাডাপ্ট ইউর স্ট্র্যাটেজিস অ্যাকর্ডিংলি, কিপিং ইউর চ্যানেল এহেড অফ দ্য গেম। অর্থাৎ তাকে আমি বললাম যে ইউটিউব অ্যালগরিদম যখন আপডেট আসবে, আমরাও তোমার চ্যানেলটাকে ওই অ্যালগরিদমের সাথে খাপ খাওয়ে আপডেটেড রাখবো, যাতে করে তুমি বাকি সবার চাইতে আগে থাকো। এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে মেসেজ দেন, 100% ইমপ্রেস হতে বাধ্য। দেন লাস্টে জাস্ট ছোট্ট করে অ্যাড করে দিচ্ছেন, বেসিক্যালি আই এম হেয়ার টু গিভ ইউর চ্যানেল দ্য বুস্ট ইট ডিজার্ভ, হেল্পিং ইউ রিচ মোর of the right audience and grow your presence on YouTube. Let me know if you are interested in taking your channel to the next level. অর্থাৎ তাকে আমি বলতেছি যে আমি এখানে আসছি তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্য, এখন তুমি বলো তুমি আমার কাছে ইন্টারেস্টেড কিনা। সো আই হোপ এর চেয়ে গুছানো, এর চেয়ে সুন্দর মেসেজ আর দেওয়া সম্ভব না। ওকে? সো আই হোপ এখন থেকে আপনাদের যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আরো যদি আমি দেখাই, দেখেন সেম কোয়েশ্চেন, এই যে হোয়াট ডু ইউ সাজেস্ট, হাউ শুড উই স্টার্ট, হাউ লং ইট টেকস টু বিল্ড অ্যান অডিয়েন্স, কিভাবে আমি অডিয়েন্স বিল্ড করতে পারি। ওকে? সেম সেম আপনি জাস্ট এখানে এই ফরম্যাটটার মধ্যে কোয়েশ্চেনটা পাল্টাই দিবেন। এই যে যেন আপনি বলবেন যে হি আস্কড, এই যে সুন্দর করে লিখবেন যে কি বলছে প্রশ্নটা আমরা আবার দেখি কোয়েশ্চেনটা, যে হাউ শুড উই স্টার্ট, আমরা কিভাবে স্টার্ট করব, এন্ড হাউ লং ইট টেকস টু বিল্ড অ্যান অডিয়েন্স। দেন আমি জাস্ট কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। এই যে হাউ শুড উই স্টার্ট, হাউ শুড উই স্টার্ট, এটা দিলাম। আর কি লাস্টে কি, হাউ লং ইট টেকস টু বিল্ড অ্যান অডিয়েন্স। সেম, জাস্ট আমি কোশ্চেনটা ছড়াই দিলাম যে আমি ইউটিউব সার্ভিস দেই, আমি একটা ক্লায়েন্টের কাছে রিচ করছি, ক্লায়েন্টকে মেসেজ দিছি, সে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছে, জাস্ট প্রশ্নটা ঘুরাই দিবেন, জাস্ট প্রশ্নটা ঘুরাই দিবেন, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। এবং সেম আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, মজার জিনিস দেখেন, অনেক সময় ক্লায়েন্ট যে ধরনের প্রশ্ন করে, যে আমাকে একজন অফার দিচ্ছে 10,000 সাবস্ক্রাইবার, 1 লাখ ভিউ, $300, $200, তো এগুলো যে ফেক, এগুলা কিন্তু কাজ করে না। এগুলা করলে চ্যানেলের ক্ষতি হয়। এগুলা করলে কি হয়, চ্যানেলের ক্ষতি হয়। দেখবেন আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসইও শিখে তারপরে হচ্ছে ক্লায়েন্টের ভিডিওতে ভিউ আনতে পারেন না, ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনারা ভিউ কিনে তাকে দিয়ে দেন। এটা কিন্তু আপনি চ্যানেলের ক্ষতি করতেছেন, তার চ্যানেলের ক্ষতি করতেছেন। এগুলা করবেন না। দেখেন কি বলতেছে, এই যে এই এই মেসেজ টেমপ্লেটটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনি সুন্দর করে চ্যাট দিতে পারেন যে মাই ইউটিউব এসইও ক্লায়েন্ট ইজ সেইং দ্যাট হি ইজ গোইং টু টেক ভিউজ এন্ড সাবস্ক্রাইবার টু হিজ চ্যানেল। ঠিক আছে, হি ইজ গোইং টু টেক ফেক ভিউজ, and fake subscriber to his channel. What should I reply? Also mention the negative impact of this in bullet point. অর্থাৎ তাকে আমি বললাম এর নেগেটিভ পয়েন্টগুলো তুমি দেখাই দাও, নেগেটিভ পয়েন্টটাও তুমি দেখাই দাও। এই দেখেন আমি যদি সুন্দর করে এটাকে দিয়ে দেই, ও আমাকে সব বলে দিবে, আমি কি রিপ্লাই দিব সব বলে দিবে। দেখেন বলতেছে কি, এই যে আই আন্ডারস্ট্যান্ড ইউর ডিজায়ার টু সি কুইক গ্রোথ অন ইউর চ্যানেল। দেখবেন অনেক ক্লায়েন্ট আছে খালি কুইক গ্রোথ চায়, তাড়াতাড়ি ভিউ এনে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রিপশন এনে দাও। ওকে, তো দেখেন তখন তাকে এভাবে বুঝায় বলতে হবে, বাট আই মাস্ট অ্যাডভাইস এগেইনস্ট টেকিং ফেক ভিউজ এন্ড সাবস্ক্রাইবার। কেন? এই কারণে এঙ্গেজমেন্ট কমে যাবে, মিসলিডিং মেট্রিক্স আসবে, তারপর পেনাল্টি পাইতে পারেন, ট্রাস্ট হারায় ফেলবেন। এই জিনিসগুলো তাকে বুঝায় বলতে হবে এবং তাকে এসইওর প্রতি ইন্টারেস্ট করে তুলতে হবে। তাকে কি করতে হবে, এসইওর প্রতি ইন্টারেস্ট করতে হবে। দেখেন এখানে সুন্দর করে বলা, দেখেন যে quality content, proper SEO optimization, and fostering a genuine connection with your audience are the key to sustainable growth. অর্থাৎ সাস্টেনেবল মানে যেই গ্রোথটা থাকবে, লং লাস্টিং হবে। ওকে, কারণ দেখা যাবে যে আপনি 10,000 সাবস্ক্রাইবার আনতে পারবেন ঠিকই, 1 লাখ 2 লাখ ভিউ আনতে পারবেন ঠিকই, কিন্তু যখন একটা ভিডিও আপলোড করবেন তখন দেখবেন 5টা ভিউ, 10টা ভিউ, 20টা ভিউ। এভাবে ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে। মনে রাখতে হবে আপনার
সার্ভিসটা আপনি কিভাবে সেল করতেছেন, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এটাই হচ্ছে কি মেইন পয়েন্ট। আপনি যত ভালো স্কিল আপনার থাকুক না কেন, আপনার যদি কমিউনিকেশনে দুর্বলতা হয়, আপনি কখনোই ভালো করতে পারবেন না। আই হোপ আজকের ক্লাসটা আপনাদের এই কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করার জন্য কিছুটা হইলেও হেল্প করবে। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।